মোহনবাগানের লিগ শীর্ষে যাওয়ার পথ অনেক সহজ করে দিয়েছে বেঙ্গালুরু এফসি। পরপর দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করে একটা ম্যাচ তারা হেরেছে আর একটা ম্যাচ ড্র করেছে, যেই কারণে মোহনবাগান যদি তাদের পরবর্তী দুটো ম্যাচ জিতে ফেলে তাহলে সরাসরি তারা চলে যেতে পারে লিগ শীর্ষে বেঙ্গালুরু এফসিকে টপকে, এবং এই সুযোগ মোহনবাগান একেবারেই কিন্তু হাতছাড়া করতে চাইবে না। তো সেই কারণেই আগামী উড়িষ্যা এফসি ম্যাচ এবং সেই ম্যাচের রেজাল্ট ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে যদি মোহনবাগান তাদের লিগ শিল্ডের রেসে এগিয়ে যেতে চায়। অ্যান্ড দ্যাট হোয়াট মেক্স দিস গেম ভেরি ভেরি স্পেশাল। উড়িষ্যা ভার্সেস মোহনবাগান ম্যাচ নিয়ে তোমাদের কি প্রেডিকশন, যেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো, যদি আমরা ফার্স্টেই শুরু করি মোহনবাগানের কিরকম রেকর্ড উড়িষ্যার এগেনস্টে, তাহলে ইন অল কম্পিটিশনস মোহনবাগান বেশ আই থিঙ্ক 13খানা ম্যাচ খেলেছে এবং সেই 13টা ম্যাচের মধ্যে মোহনবাগান জিতেছে 6টা ম্যাচ। দুটো মাত্র ম্যাচ উড়িষ্যা আজ অব্দি জিততে পেরেছে মোহনবাগানের এগেনস্টে, এবং আই থিঙ্ক 5টা ম্যাচ ড্র হয়েছে এই দুই ক্লাবের মধ্যে। তো বুঝিয়ে দেয় যে রেকর্ডের বিচারে মোহনবাগান বেশ অনেকটাই এগিয়ে উড়িষ্যার থেকে। তবে এই শেষ 2 বছরে উড়িষ্যার দল অনেকটাই পাল্টেছে, অনেক স্ট্রং হয়েছে। সার্জিও লোবেরার মতন কোচ তারা এনেছে, ট্রাইড অ্যান্ড টেস্টেড ফরেন প্লেয়ার্স নিয়ে তারা দল তৈরি করেছে, ভালো ইন্ডিয়ান কোর আছে, যে কারণে উড়িষ্যার ম্যাচ সবসময় ট্রিকি হয় মোহনবাগানের সাথে, যে কারণে জেতা ম্যাচ কখনো মোহনবাগান ড্র করে ফেলে, আবার কখনো এএফসি কাপে 5-2তেও উড়িষ্যা হারিয়েছে মোহনবাগানকে। তো খুবই ট্রিকি ম্যাচ। তবে জাস্ট গোয়িং বাই কারেন্ট ফর্ম ডেফিনেটলি মোহনবাগান ইজ দ্য ফেভারিটস টু উইন দ্য গেম। মোহনবাগান 6টা ম্যাচ খেলেছে, 4টে ম্যাচ জিতেছে এবং এই মুহূর্তে লিগে দ্বিতীয় স্থানে আছে 13 পয়েন্ট নিয়ে। সেখানে উল্টো দিকে উড়িষ্যা 7 ম্যাচ খেলেছে এবং এই 7 ম্যাচে তারা 3টে ম্যাচ হেরেছে, 2টো জিতেছে এবং 2টো ড্র করেছে, এবং সব মিলিয়ে 8 পয়েন্ট নিয়ে তারা এই মুহূর্তে লিগের 9 নম্বর স্থানে আছে। উড়িষ্যা তাদের নিজেদের শেষ 5টি ম্যাচে মাত্র 2টো ম্যাচ জিততে পেরেছে, 2টো তারা ড্র করেছে এবং একটা ম্যাচ তারা হেরেছে। মোহনবাগান তাদের শেষ 5টি ম্যাচে মাত্র একটা ম্যাচ হেরেছে আর বাকি প্রত্যেকটা ম্যাচ তারা জিতেছে। তো সেই কারণে যেরকম ভাবে মোহনবাগান নিজেদের সিজনটাকে অন ট্র্যাকে নিয়ে আসতে পেরেছে, উড়িষ্যা কিন্তু এখনো সেটা করে উঠতে পারেনি। তারা এখনো আইএসএল এর মঞ্চে নিজেদেরকে সেরকম ভাবে একটা স্ট্রং দল হিসেবে প্রমাণ করতে পারেনি। অ্যান্ড থিংস ক্যান চেঞ্জ ইন আইএসএল ভেরি কুইকলি। সেই কারণে এখন উড়িষ্যা 9 নম্বর স্থানে আছে ঠিকই, তবে সেই কারণে তাদেরকে লাইটলি নেওয়া উচিত। এইটুকুন বুদ্ধি তো আমার মনে হয় সকল সমর্থকদেরই মধ্যে রয়েছে, স্পেশালি ওয়েন আ টিম ইজ ম্যানেজড বাই সার্জিও লোবেরা, এনিথিং ক্যান হ্যাপেন। ডেফিনেটলি উড়িষ্যার কিছু রিজনস আছে যে কারণে দে আর নট প্লেইং আপ টু দ্য মার্ক, এবং সেটার প্রধান কারণ হচ্ছে এখন অব্দি ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে ফরেন প্লেয়ারদের যে রাইট ব্যালেন্সটা, সেটা সার্জিও লোবেরা ঠিক করে উঠতে পারছেন না। স্পেশালি গত বছর তার আন্ডারে যে ভারতীয় প্লেয়ার্সরা একদম প্রাইম ফর্মে ছিল, তারাও কিন্তু এখন অব্দি সেরকমভাবে আইএসএল এ জ্বলে উঠতে পারেনি। তার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে পুইতিয়া এবং আইজ্যাক। এবং আরও একটা প্রবলেম যেটাতে উড়িষ্যা এই মুহূর্তে ভুগছে, সেটা হচ্ছে দ্যাট দে হ্যাভ প্র্যাকটিক্যালি বিকাম অ্যান ওল্ড এজ হোম। এবার আহমেদ জাহু অবভিয়াসলি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট সিডিএম এভার টু হ্যাভ প্লেড ইন দি আইএসএল, বাট কোথাও একটা গিয়ে তার ফর্ম ডিপ হয়েছে। ডিফেন্সে এই মুহূর্তে ফল, যার এত নামডাক আছে আইএসএল এ, তিনি এখনও কিন্তু সেরকমভাবে স্টেবল পারফরমেন্স দিচ্ছেন না, এবং সেই কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে দুটো ফরেন সেন্টার ব্যাক পার্টনারশিপ নিয়ে ওড়িশা স্টার্ট করছে ম্যাচেস, উইচ ইজ ভেরি আনলাইকলি অফ দেম, স্পেশালি যেখানে তাদের কাছে আপফ্রন্টে বুমু, কৃষ্ণা বা মরিসিওর মতন অপশনস আছে। সেখানে আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড গতবার যখন নর্থ ইস্টের ম্যাচের এগেনস্টে তারা অবভিয়াসলি আহমেদ জাহু সাসপেন্ডেড ছিল, বাট তা বলে বুমুকে বসিয়ে রাখা, I was very very surprised with that decision, but Lobera opted with Roy Krishna and Mauricio up front, but কোথাও একটা গিয়ে সেটা ক্লিক করেনি, বিকজ মোস্ট অফ দ্য গেমস উড়িষ্যার কাছে পজিশন ছিল ঠিক কথাই, বাট সেই পজিশন নিয়ে তারা কিছু করে উঠতে পারছিল না, বিকজ দে ল্যাক দ্যাট ক্রিয়েটিভিটি। এবং অন কাউন্টার দারুণভাবে নর্থ ইস্ট সেই ম্যাচ বার করে নিয়ে গেছিল। দে কুড হ্যাভ অ্যাকচুয়ালি ওয়ান দ্য গেম 3-1, কিন্তু শেষের দিকে কৃষ্ণা, মরিসিও, বুমুরা অনেকটাই প্রেশার রেখেছিল নর্থ ইস্ট ডিফেন্সের উপরে, যে কারণে লাস্টে গিয়ে তারা একটা গোল হজম করে এবং একটা আউটস্ট্যান্ডিং ফ্রি কিক থেকে আই থিঙ্ক মরিসিও গোলটা মেরেছিল। তো অবভিয়াসলি উড়িষ্যার মধ্যে কোয়ালিটি আছে, এখানে কোনো রকমের সন্দেহ নেই। অ্যাজ আ টিম দে হ্যাভ নট ইয়েট ক্লিকড, বাট ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের মধ্যে এখনও সেই কোয়ালিটি আছে যেখান থেকে তারা এখনও উড়িষ্যার জন্য ম্যাচ বার করিয়ে নিয়ে যেতে পারে। স্পেশালি প্লেয়ার্স লাইক কৃষ্ণা, বুমু, দে আর গোয়িং টু বি ম্যাসিভ ফর উড়িষ্যা আগেইনস্ট মোহনবাগান। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে দেখার মতন এটাই হবে যে মোহনবাগানের প্রাক্তন 2 ফুটবলার অর্থাৎ কৃষ্ণা এবং বুমু, তারা তাদের প্রাক্তন দলের এগেনস্টে কিরকম পারফর্ম করে সেটার দিকে কিন্তু অনেকেরই নজর থাকবে। স্পেশালি বুমু মাইট হ্যাভ আ পয়েন্ট টু প্রুভ আগেইনস্ট মোহনবাগান। সে কারণে বুমু আই থিঙ্ক উইল স্টার্ট দ্য গেম। সেরকমভাবে আই থিঙ্ক কৃষ্ণাকে হয়তো সেকেন্ড হাফে ইউজ করতে পারেন কোচ সার্জিও লোবেরা, বিকজ ইউ নিড দ্যাট এনার্জি ফ্রম রয় কৃষ্ণা ইন দ্যাট সেকেন্ড হাফ। হি ক্যান স্টিল প্লে 90 মিনিটস এই বয়সেও, কিন্তু স্টিল কোথাও একটা গিয়ে মরিসিও অ্যান্ড বুমু উইল বি মোর ডেডলি ফর মোহনবাগান ইনস্টেড অফ কৃষ্ণা অ্যান্ড বুমু বলে আমি মনে করছি। বাট রয় কৃষ্ণা হ্যাজ আ ন্যাক অফ স্কোরিং এগেইনস্ট মোহনবাগান সুপার জায়ান্ট, এবং সেই কারণে ওটাও একটা ফ্যাক্টর হতে পারে সার্জিও লোবেরা টিম সিলেকশনের মধ্যে। তবে উড়িষ্যা সেই ম্যাচ খেলবে কি খেলবে না, ইট অল কামস ডাউন টু দ্যাট মিডফিল্ড। অনেস্টলি একটা হিউজ গ্যাপ আছে উড়িষ্যার
ওড়িশার মিডফিল্ড এবং ফ্রন্ট লাইনের মধ্যে যে গ্যাপটা মোহনবাগান কিন্তু ডেফিনেটলি ইউজ করতে পারে। তবে যেটা একটা আনফর্চুনেট ব্যাপার, এখনো ঠিক কনফার্মড নিউজ নয়, বাট অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে গ্রেগ স্টুয়ার্ট হয়তো নাও থাকতে পারেন এই ম্যাচটায়। আর ইন কেস যদি গ্রেগ স্টুয়ার্ট খেললেন না ম্যাচটা, তাহলে কিন্তু এটা একটা বড় ধাক্কা হতে চলেছে মোহনবাগানের জন্য, বিকজ ওয়েন ইউ হ্যাভ সামওয়ান লাইক বুমু, ওকে কাউন্টার করার জন্য ইউ অলসো নিড টু হ্যাভ সামওয়ান লাইক হিম ইন ইয়োর টিম অলসো। এই মুহূর্তে মোহনবাগান টিমে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের মতন ক্রিয়েটিভ ফরেন প্লেমেকার কেউ নেই, যে কারণে গ্রেগ স্টুয়ার্ট যদি না খেলে তাহলে মোহনবাগানের ওই মাঝমাঠের কন্ট্রোল নিতে একটু অসুবিধা হতে পারে বলে আমি মনে করি। এবং সেই কারণে হতে পারে যে হয়তো আমরা ডিমি এবং ম্যাকলারেনকে একসাথে খেলতে দেখলাম এই ম্যাচটায়, বাট নাথিং ক্যান বি সেড অ্যান্ড অর নাথিং ক্যান বি কনফার্মড আনটিল অ্যান্ড আনলেস উই গেট টু টুমরো, বিকজ অ্যাকচুয়ালি কালকের মধ্যে আমরা একটা আইডিয়া পেয়ে যাবো যে গ্রেগ স্টুয়ার্ট খেলছেন কি খেলছেন না। তবে মোহনবাগানের জন্য যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ এই মুহূর্তে থাকছে সেটা হচ্ছে যে অবভিয়াসলি দে হ্যাভ প্লেয়ার্স হু আর ক্লিকিং নাও। প্লেয়ার্সরা গোলের মধ্যে রয়েছে, মনভীর লিস্টন দুর্দান্ত ফর্মে আছে, ডিফেন্সে পরপর 3টে ক্লিনশিট তারা রেখেছে, অ্যালবার্টো এবং টমের জুটি একসাথে ভীষণ ভালো রকমভাবে পারফর্ম করছে মোহনবাগানের জন্য, এবং সেই কারণে সব মিলিয়ে অ্যাজ আ টিম মোহনবাগান ইজ ক্লিকিং ভেরি ওয়েল অ্যান্ড দে হ্যাভ আ ফার সুপিরিয়র টিম অ্যান্ড আ মোর কোয়ালিটি টিম দ্যান ওডিশা এফসি, এবং এইগুলোই কিন্তু মোহনবাগানের জন্য সব থেকে বড় অ্যাডভান্টেজ। এই পার্টিকুলার ফিক্সচারটায় অবভিয়াসলি পেট্রোটস হ্যাজ বিন ওয়ান অফ দ্য টপ স্কোরার্স, 5টা গোল মোহনবাগানের হয়ে ওডিশার এগেনস্টে পেট্রোটস করেছে, তো ওটা একটা ফ্যাক্টর হবে কিনা দেখতে হবে যে ওডিশার এগেনস্টে পেট্রোটস হ্যাজ আ ভেরি গুড রেকর্ড। তবে খেলা স্টাইলের সাথে এখন কতটা পেট্রোটস মানিয়ে নিয়েছেন সেটা এখনো জানা নেই, এবং যতক্ষণ না তিনি এরকম কোনো ম্যাচেস খেলছেন হয়তো বোঝাও যাবে না। তবে মলিনার সাথে মোহনবাগান আরও অনেকটা টাইম পেয়েছে, প্লেয়ার্সরা আরও একটা লম্বা গ্যাপ পেয়েছে, এবং যেটা আমি বারবার বলে আসছি যে এই বড় বড় গ্যাপসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড ইজ কামিং অ্যাজ আ ব্লেসিং ফর দিস মোহনবাগান প্লেয়ার্স টু অ্যাডাপ্ট টু দ্য স্টাইল অফ মলিনা। এই গ্যাপসগুলো তারা না পেলে হয়তো এত কুইকলি মোহনবাগান প্লেয়ার্সরা অ্যাডাপ্ট করতে পারতো না মলিনা স্টাইলের সাথে, এবং সেই কারণে আবারও একটা বড় গ্যাপ তারা পেয়েছে ওড়িশার এগেনস্টে, এবং যেই কারণে ওড়িশা ম্যাচের জন্য আমার মনে হয় মোহনবাগান শুড বি ভেরি গুড অ্যান্ড ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। তবে ওড়িশার এগেনস্টে মোহনবাগানের শেষ 5টি ফিক্সচার খুব একটা ভালো কিন্তু নয়, স্পেশালি সিন্স সার্জিও লোবেরা হ্যাজ টেকেন ওভার দিস ক্লাব। আমি জাস্ট শেষ 5টি ম্যাচের যদি রেকর্ড দেখি তাহলে মোহনবাগানের শেষ 5টি ম্যাচে মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে, 2টো ম্যাচ তারা হেরেছে, 2টো ম্যাচ তারা ড্র করেছে। সো অবভিয়াসলি মোহনবাগান needs to bounce back and maintain their record against Odisha FC, এবং যেটা বললাম যে ম্যাচ থেকে 3 পয়েন্ট এলে they just have to win one more game to be at the very top, এবং সেটাই মোহনবাগানের এম হওয়া উচিত। আই থিঙ্ক দ্য প্লেয়ার্স আর ভেরি ফিট, দ্য প্লেয়ার্স আর হ্যাপি, একটা ভালো ড্রেসিং রুমের একটা পরিবেশ তৈরি হয়েছে, প্লেয়ার্স আর জেলিং ওয়েল উইথ ইচ আদার, এবং দ্যাট উইল বি আ হিউজ অ্যাডভান্টেজ ফর মোহনবাগান। এবং 4-2-3-1-এ যেরকমভাবে উইং প্লেকে মলিনা ইউজ করছেন, দ্যাট মাইট কাম হ্যান্ডি এগেনস্ট ওড়িশা এফসি, বিকজ দে আর ওয়ান অফ দি লিকিয়েস্ট টিমস ইন আইএসএল। 13টা গোল তারা হজম করে ফেলেছে এই মুহূর্তে আইএসএলে, উইচ ইজ অলমোস্ট 2 গোলস পার গেম তারা কনসিড করেছে প্রত্যেকটা ম্যাচে, আর ইকুয়ালি সেরকমভাবে তারা কিন্তু গোলও পেয়েছে, 12টা গোল তারা করে ফেলেছে, মোহনবাগানেরও 12টা গোল আছে। তো সেই কারণে এটাই বুঝিয়ে দেয় দ্যাট দ্য ম্যাচেস হ্যাভ বিন ক্লোজ এনাফ। যেরকম আমরা যদি নর্থ ইস্ট ম্যাচ দেখি, নর্থ ইস্ট ম্যাচ তারা হেরেছে 3-2 গোলে। যদি আমরা ইস্ট বেঙ্গল ম্যাচটা দেখি, তারা ম্যাচটা জিতেছে মাত্র 2-1 গোলে। আ উইন ইজ আ উইন, বাট দ্য ওয়ে দে হ্যাভ ওয়ান দ্য গেম, অবভিয়াসলি আমরা আগেও আলোচনা করেছিলাম যে ইস্ট বেঙ্গল যেরকমভাবে ম্যাচটা শুরু করেছিল ওড়িশার এগেনস্টে, সেই মোমেন্টাম যদি ইস্ট বেঙ্গল ধরে রাখতে পারতো, অ্যান্ড দ্যাট ওয়াজ অস্কার ব্রুজনস ফার্স্ট প্রপার ম্যাচ অ্যাজ কোচ অফ ইস্ট বেঙ্গল এফসি, তাহলে ওই মোমেন্টাম যদি 90 মিনিট ইস্ট বেঙ্গল ধরে রাখতে পারতো, তাহলে এই ইস্ট বেঙ্গল দল এই উড়িষ্যা দলকে হারিয়ে দিতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। এবং দিজ আর লেসন্স দ্যাট মোহনবাগান নিডস টু লার্ন, যে ওড়িশার এগেনস্ট একটা কনস্ট্যান্ট প্রেশার রাখতে হবে, এবং সেই কনস্ট্যান্ট প্রেশার রাখার জন্য ইউ নিড টু গেট দ্যাট মিডফিল্ড কন্ট্রোল অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ ইউর উইংস ভেরি ওয়েল, অ্যান্ড সেই কাজটা মোহনবাগান করছে। তবে এত কিছুর পরেও আমার স্টিল মনে হয় যে ওড়িশা এফসির প্লেয়ার্সরা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, স্পেশালি প্লেয়ার্স লাইক বুমু, মরিসিও, কৃষ্ণা, এদের মধ্যে সে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি আছে একা ম্যাচ বার করে নিয়ে চলে যাবার, এবং এই ডেঞ্জারাস জিনিসগুলোর থেকেই কিন্তু মলিনাকে বাঁচিয়ে রাখতে হবে নিজের দলকে। এগুলো কিন্তু ডেফিনেটলি একটা চিন্তার কারণ হবে তার জন্য, বিকজ দে ক্যান বি ভেরি লিথেল সামটাইমস। হয়তো তোমরা কখনো এক্সপেক্ট করবে না কোনো ম্যাচে তারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, বাট দে কুড। স্পেশালি আমরা যদি ওড়িশার লাস্ট ম্যাচ দেখি যেটা নর্থ ইস্টের এগেনস্টে ছিল, ডিওগো মরিসিও ওয়াজ ভেরি ক্লোজ of actually winning the game for Odisha FC. At least না জিততে পারলেও ড্র পর্যন্ত কিন্তু ওড়িশা করে দিতে পারতো, বাট আলটিমেটলি ডিওগো মরিসিও ডিড মেক সাম ভেরি রং ডিসিশনস ইন দ্যাট ফাইনাল থার্ড, যেখান থেকে তিনি হয়তো বলটা কাউকে বাড়িয়ে দিলে গোল আসতো, বা তিনি হয়তো একা না এগিয়ে গিয়ে তিনি যদি একটু ওয়েট করতেন হয়তো গোল আসতো। সেই ডিসিশনসগুলো সেই মুহূর্তে যদি প্লেয়ারটি ঠিকভাবে নিত, তাহলে মেবি ওড়িশা কুড হ্যাভ ওয়ান দ্য গেম অ্যাকচুয়ালি বাই 4-3 অর অ্যাটলিস্ট 3-3 ড্র হয়ে যেত। তো এগুলোই কিন্তু ইন্ডিকেশনস যে প্লেয়ারদের মধ্যে কোয়ালিটি আছে ম্যাচ বার করার, এবং এখনো আমি যাই বলো না কেন, জাহুর বল ডেলিভারি বা ফলের সেট পিস, এগুলো কিন্তু এখনো ডেঞ্জারাস। ফল ইজ দ্য গ্রেটেস্ট গোল স্কোরিং
স্কোরিং ডিফেন্ডার ইন আইএসএল, 19টা মতন গোল করেছে হেড থেকেও, হাইয়েস্ট বাই এনি ডিফেন্ডার, আই থিঙ্ক হাইয়েস্ট বাই এনি প্লেয়ার অলসো। আমি এটা ঠিক জানি না, বাট তোমরা সেটা জানিও। বাট এখনও ফল কিন্তু ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। স্পেশালি আমি ইস্ট বেঙ্গল ম্যাচেও বলেছিলাম যে ফলের একটু ফর্ম অফ যাচ্ছে, কিন্তু ফল সেই ম্যাচেই গোল করে দিল। তো সেই কারণে এই প্লেয়ার্সরা একটু ট্রিকি, এই ম্যাচটাই একটু ট্রিকি, আনপ্রেডিক্টেবল। তো সেই কারণে ফর্মের বিচারের থেকেও বেশি আমার মনে হয় মোহনবাগানকে নিজেদের খেলাটাই ফোকাস করতে হবে। তারা নিজেদের যে গেম প্ল্যান সাজিয়ে তারা নামছে সেটাতেই ফোকাস করুক। আই থিঙ্ক ইফ মোহনবাগান ক্যান প্লে দেয়ার ওন গেম লাইক দে হ্যাভ বিন ডুইং ইন দ্য পাস্ট 3 গেমস, যে কনফিডেন্স নিয়ে তারা মাঠে নামবে, সেইভাবে খেললে হয়তো এই ম্যাচ থেকে 3 পয়েন্ট চলে আসতে পারে। বাট ওড়িশা ক্যান স্টিল সারপ্রাইজ এভরিওয়ান। দিস হ্যাজ বিন আ সিজন অফ সারপ্রাইজেস। এবং ওড়িশার ম্যানেজার ভালো হলেও, প্লেয়ার্স কোয়ালিটি ভালো হলেও, এখন এই মুহূর্তে যে ফর্মে আছে হয়তো নো ওয়ান ইজ এক্সপেক্টিং দেম টু উইন দ্য গেম, বাট দে ক্যান স্টিল উইন দ্য গেম বিকজ দিস আইএসএল হ্যাজ বিন ফুল অফ সারপ্রাইজেস। তো সেই কারণে অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি এক্সপেকটেশনস এই ম্যাচ থেকে। আমি তো মনে করছি মোহনবাগান ম্যাচটা জিতে আসতে পারে, তবে রেজাল্ট কি হবে সেটা বলাটা খুবই কঠিন। মোহনবাগান ক্লিন শিট ধরে রাখতে পারবে কিনা এটা বলাটা কঠিন। ডেফিনেটলি মোহনবাগান ক্যানট অ্যাফোর্ড টু কনসিড সেট পিসেস ইন ডেঞ্জারাস পজিশনস বিকজ ওড়িশা উইল বি ফোকাসিং অন দেম, দে আর প্র্যাকটিসিং দেম। ফল জাহু থাকাতে অনেক সুবিধা হয় উড়িষ্যার সেটাতে, তবে দে হ্যাভ দেয়ার ওন সেট পিস রুটিনস উইচ মোহনবাগান শুড বি প্রিপেয়ার্ড ফর। বাট যাই হোক, আপাতত আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।